এইবার তো এত পরিমাণ ঠান্ডা পড়েছিল যে আলাদাভাবে আর স্কিন কেয়ার করার সাহসই হয়ে ওঠেনি। তো এখন তো ঠান্ডাটা একটু কমে গেছে। তাই স্কিন কেয়ারটা করছি। নাহলে গরমকালে চেষ্টা করি সপ্তাহে অন্তত ২ দিন একটু স্ক্রাবার, ফেস প্যাক ইউজ করার। বাট ২ দিন যদি না হয়ে ওঠে, তাহলে ১ দিন তো চেষ্টা অবশ্যই করি যাতে স্কিনটা একটু কেয়ার করতে পারি। তো ফার্স্ট এ আমি সিম্পল এর ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই ফেস ওয়াশটা আমি প্রায় ২ বছর হতে চললে ইউজ করছি। এতটাই ভালো, স্কিনটা ড্রাই হতে দেয় না। ভীষণ মাইল্ড ফেস ওয়াশটা, ভালোভাবে ফেসটা ক্লিনও করে। আর আমার পাশাপাশি কিন্তু মাও এই ফেস ওয়াশটাই ইউজ করে। আর এখনো পর্যন্ত অন্য কিছুতে আমি সুইচ করিনি। এরপর ইউজ করছি স্ক্রাবার। তো স্ক্রাবারের জন্য ইউজ করছি এভারিউতে চকোলেট চেরি স্ক্রাবার। তো এই স্ক্রাবারটা না আমি ফার্স্ট টাইম কিনলাম। ফার্স্ট এ পাউচই কিনেছি। যদি ভালো লাগে দেন এরপর আমি টিউবটা ভাবছি ইউজ করব। কারণ ফার্স্ট টাইম দেখতে চাইলাম যে ইউজ করে কতটা কি কাজ হয়। তো ফার্স্ট ইউজেই কিন্তু আমি দেখছি যে ফেসটা ভালোভাবে ক্লিন হয়েছে। খুব বেশি একটা ড্রাই আমার লাগছে না। তো জানি না কতটা ক্যামেরায় বুঝতে পারছো বাট বেশ ভালোভাবে মুখটা আমার পরিষ্কার করেছে। আর এরপর সেম ওই এভারিউতেরই ট্যান রিমুভাল চকোলেট চেরি ফেস প্যাকটা আমি ইউজ করছি। তো এই দুটো ইউজ করে আমি দেখি যে কিরকম কাজ হচ্ছে না হচ্ছে। দেন তারপর ভেবেছি টিউবগুলো কিনে নেব। ফেস প্যাকটা এপ্লাই করার পরে আমি ৩০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ২০ মিনিটের জন্যও রাখতে পারো। আর আমার কিন্তু স্ক্রাবার আর ফেস প্যাক দুটোই বেশ ভালো লাগলো। আর ফেসটা ওয়াশ করার পর আমি এখন ইউজ করব টোনার। টোনারের জন্য আছে ২ টো অপশন। একটা হচ্ছে গুড ভাইবস এর কিউকাম্বার টোনার, আরেকটা রোজ টোনার। তো রোজ টোনারটা অলমোস্ট শেষ হতেই চলেছে। তো ভাবলাম এটাই এপ্লাই করি। আর ময়েশ্চারাইজার এর জন্য সব শেষে আমি এপ্লাই করছি পন্ডস এর সুপার লাইট জেল। এটা এতটাই ভালো, আমি তো অনেকগুলো ডিব্বা ইউজ করে ফেলেছি। আর যারা এটা ইউজ করেছো তারা জানো যে এটা কতটা পরিমাণ ভালো। আর যারা ইউজ করোনি তাদের আমি সাজেস্ট করব একবার অবশ্যই ইউজ করে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।